সংবিধান প্রতিটি জনগণকে ন্যায় বিচার, নিরাপত্তা, সমান অধিকার নিশ্চিত করেছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার পাবে। আর এই সমান অধিকার, বাঁচা, খাওয়া, চলা ফেরা, ধর্ম পালনের অধিকার থেকে বঞ্চনার নামই হচ্ছে বৈষম্য। আজ 14 জানুয়ারি 2026 জঙ্গিপুর পিডব্লিউডি ময়দানে অনুষ্ঠিত হল এক বিশাল বৈষম্য বিরোধী সমাবেশ। এই সমাবেশের আয়োজন করে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া, রঘুনাথগঞ্জ বিধানসভা কমিটি। সমাবেশে উপস্থিত ছিলেন দলের একাধিক জেলা ও বিধানসভা স্তরের নেতৃত্ব। তাদের দাবি, সংবিধান অনুযায়ী সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে এবং সংখ্যালঘু, দরিদ্র ও বঞ্চিত মানুষের উপর যে অন্যায় চলছে তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা পিডব্লিউডি ময়দান। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়। গোটা দেশে আজকে বৈষম্য বিরাজমান। আমাদের দেশের সংবিধানের অনুচ্ছেদ 14, 15, 16 এবং 17-তে দেশের প্রত্যেকটা নাগরিককে সমান অধিকার দেওয়া হয়েছে। দেশের প্রত্যেকটা নাগরিককে মত বিনিময়ের অধিকার দেওয়া হয়েছে। দেশের প্রত্যেকটা নাগরিককে ধর্ম পালনের অধিকার দেওয়া হয়েছে। কিন্তু আমরা আজকে গভীরভাবে অনুভব করছি যে দেশের প্রত্যেকটা কোনায় কোনায় সাম্প্রদায়িক শক্তি এত মাথাচাড়া দিয়ে উঠেছে যে কোনো সময় তার ধর্ম নিয়ে মানুষকে আঘাত করা হচ্ছে, তার পরিচয় নিয়ে মানুষকে আঘাত করা হচ্ছে, তার ভাষার জন্য মানুষকে আঘাত করা হচ্ছে, তার পোশাকের জন্য মানুষকে আঘাত করা হচ্ছে। মানে সংবিধান দেশের মানুষকে যে রাইট দিয়েছিল, সমান অধিকার দিয়েছিল, সেই অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে। সেই জন্য এদেশের মাটিতে সোশ্যাল ডেমোক্রেসি, সামাজিক গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, সাম্য প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য মানুষদেরকে ডেকেছিলাম। আমাদের সভা ছিল বৈষম্যের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে আরো মজবুত করার জন্য, দেশের সংবিধানকে আরো মজবুত করার জন্য। এই হেয়ারিং এর, এসআইআর এর হেয়ারিং এর নামে যে নোটিশ দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক, অনৈতিক। কোনোভাবেই নির্বাচন কমিশনের এই অধিকার নেই যে নির্বাচন কমিশন একটা নাগরিকের নাগরিকত্বকে যাচাই করবে। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন পরিচালনা করা, ভোটার লিস্টে সংযোজন এবং বিয়োজন করা। কেউ মারা গেছে, তার নাম বিয়োজন ঘটাতে হবে। যার 18 বছর পূর্ণ হয়েছে তার নাম সংযোজন করতে হবে। এটা হচ্ছে, এবং নির্বাচন পরিচালনা করতে হবে। এটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। কিন্তু নির্বাচন কমিশন সেই কাজ বাদ দিয়ে আজকে নাগরিকদের নাগরিকত্ব যাচাইয়ের কাজে নিজেকে নিযুক্ত করেছে। আমরা নির্বাচন কমিশনকে মনে করাতে চাই, আপনার যে কাজ সেই কাজ আপনি করুন। আপনার কাজ বাদ দিয়ে অন্যের কাজ আপনি করতে গেলে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেটা অলরেডি হচ্ছে। যে কটা রাজ্যে এসআইআর চলছে, প্রত্যেকটা রাজ্যে মানুষ এসআইআর এর আতঙ্কে মারা গেছে। প্রত্যেকটা রাজ্যে যারা বৈধ ভোটার তারা অবৈধ হয়েছে। আমরা জানি বিহারে যাকে নির্বাচন কমিশন মৃত বলে ঘোষণা করেছে তাকে নিয়ে দেশের প্রধান বিরোধী দলনেতা স্টেজে উঠে চা খাচ্ছে। কুচবিহারে যাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে তাকে সংসদ স্টেজে তুলে দেখাচ্ছে যে একে নির্বাচন কমিশন মৃত বলে ঘোষণা করেছে। ফলে নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন না করে সম্পূর্ণরূপে রাজনৈতিক টুল হিসাবে ব্যবহার হচ্ছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ।